টনকে টন চাল নিয়ে জাহাজ যাচ্ছে বাংলাদেশে। আর ৭১-এর পর এই প্রথম দু দেশের মধ্যে সরাসরি কোনো মারি। ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজারের অনলাইনে এমনটি শিরোনাম করে একটি সংবাদ প্রকাশ করেছেন এবং সেখানে একটি বিস্ময়সূচক চিহ্নও দিয়েছেন। সম্প্রতি ভারতের গণমাধ্যম তাদের সরকারি কর্মকর্তা এবং তাদের নেতানেত্রীদের যে বাংলাদেশ সম্পর্কে আক্রমণাত্মক বক্তব্য তা দেখে বাংলাদেশের জনগণ মনে করে ওবায়দুল কাদেরের ভাষায় জ্বালা রে জ্বালা অন্তর জ্বালা। আর জ্বালা উঠবেই বা না কেন? ঠিক এই সময়টিতে এখনকার যে সময় চলছে এটি একটি দারুণ সিজন ছিল ভারতের ব্যবসায়ীদের, বিশেষ করে পশ্চিমবঙ্গের কলকাতার ব্যবসায়ীদের। কি সেই সিজন? আসন্ন ঈদ, পবিত্র ঈদকে সামনে রেখে বাংলাদেশের একটি বিশাল বড় অংশের ব্যবসায়ীরা ভারতে যেতেন মালামাল কিনতে। ভারতের কলকাতার বড় বাজার জুড়ে থাকতো বাংলাদেশি ব্যবসায়ীদের পদচারণায় মুখরিত। সেখানকার হোটেল, লজ, আবার কোনো কোনো বসবাসকারী তাদের ফ্ল্যাটের একটি অংশও ভাড়া দিতেন বাংলাদেশি ব্যবসায়ীদের কাছে। তা থেকে তারা মোটা অঙ্কের অর্থ উপার্জন করতেন। তাছাড়াও কলকাতার যে হোটেল রেস্তোরাঁগুলো সেগুলোতে উপচে পড়া ভিড় থাকতো। এর থেকে পিছিয়ে থাকতো না ট্যাক্সি চালক অথবা ঠেলাওয়ালারা, তাদেরও হতো পোয়া বারো। কিন্তু এসব তো এখন বন্ধ হয়ে গেছে প্রায়। আর তো কেউ ভারতমুখী না। বাংলাদেশ এখন ভিন্নভাবে ব্যবসা করার চিন্তা ভাবনা করছে, আর এতেই তাদের গাত্রদাহ শুরু হয়েছে। এজন্য বাংলাদেশের কোনো নতুন আমদানির খবর দেখেই তাদের ভিতরে ভিন্ন ধরনের একটি হতাশা প্রকাশ পাচ্ছে, যা সম্প্রতি এই আনন্দবাজারের অনলাইনে প্রকাশিত সংবাদ থেকে বোঝা যায়। বাংলাদেশ আসলে কি আমদানি করতো না ভারত থেকে? নিত্যকার পণ্য, চাল, ডাল, আলু, পটল, তেল সহ কাপড় চোপড়, স্বাস্থ্য খাত, মেশিনারিজ, ইলেকট্রনিক্স, এমন কোনো মালামালের তালিকা ছিল না যেটা বাংলাদেশ আমদানি করতো না ভারত থেকে। এখন অনেকে মনে করেন এটা কি শেখ হাসিনা সরকার সুযোগ করে দিয়েছিল, নাকি ভারত সেই সুযোগ করে নেওয়ার জন্য কূটকৌশল করে কাজে লাগিয়েছিল যে এই মার্কেটটা ভারত দখলে নেবে। হাসিনা সরকার আমলের শেষের দিকের কিছুটা আগ থেকেই ভারতের পণ্য বয়কটের ডাক দেয় বাংলাদেশের জনতা। এখানে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করে বর্তমান আম জনতা পার্টির প্রধান তারেক রহমান। আর এই ভারতীয় পণ্য ডাক দেওয়ার পিছনে আসলে কারণ কি? কি ছিল তার অন্তর্নিহিত ঘটনা? আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই, দেখব আমাদের বর্ডারে ফেলানির লাশ। আমরা দেখব বর্ডারে যখন তখন পাখির মতো গুলি করে বাংলাদেশি নিরস্ত্র বাংলাদেশিদের উপরে তারা আক্রমণ করে। কথায় কথায় তারা যেখানে সেখানে বেড়া দেয়, এমনকি বাংলাদেশের সীমানা লাগোয়া বেড়া দেওয়ারও রেকর্ড তাদের আছে। সম্প্রতি কিছুদিন আগে চাঁপাইনবাবগঞ্জের একটি ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখতে পাবো, আমাদের মিডিয়া সহ সব জায়গায় প্রচার হয়েছে যে কিভাবে তারা জোর করে এসে বাংলাদেশের ভিতরে সীমানার ভিতরে ঢুকে আম গাছ কেটে দেওয়া, স্থায়ী কোনো কিছু নির্মাণ করা, যেটা আন্তর্জাতিক আইনে টোটাল অবৈধ। আচ্ছা, আরেকটু যদি ভিতরে দেখি আমরা, এই বাংলাদেশের একটা শ্রেণীর মানুষ ঠিক কতদিন আগে ইলিশ মাছের স্বাদ পরখ করেছে তা হয়তো অনেকে বলতেই পারবেন না। এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হলো বাংলাদেশে যে ইলিশ মাছ উৎপাদন হয় সেই ইলিশ মাছ বাংলাদেশের জেলেরা কষ্ট করে ধরে বাজারে আনে, অথচ সেই ইলিশ মাছ চলে যায় ভারতে, যেটা বাংলাদেশের মানুষের ক্ষোভ পঞ্জীবিত হওয়ার অন্যতম একটি কারণ। এছাড়াও বাংলাদেশে ভিন্ন মত পথের মানুষের দমন পীড়নের জন্য ইন্ডিয়ার গোয়েন্দা বিভাগ রয়ের সরাসরি সম্পৃক্ততা আছে বলে অভিযোগ করেন মানুষ। বিশেষ করে যারা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আটক হয়েছিলেন বিগত সময় এবং পরবর্তী সময়ে তারা ছাড়া পেয়ে বিভিন্ন জায়গায় বক্তৃতার মাধ্যমে এবং আলোচনায় উঠে এসেছে যে সরাসরি রয়ের সম্পৃক্ততা ছিল এই হত্যা, খুন, গুমের পিছনে। এবং এটাও বলে তারা যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আটক অবস্থায় তাদেরকে যে জিজ্ঞাসাবাদ করা হতো সেখানে হিন্দি ভাষাভাষী মানুষের উপস্থিতি তারা টের পেতেন এবং অনেক সময় তারা শারীরিক টর্চারও করতো। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্টের কমেন্ট বক্সে ভারতীয় সাধারণ মানুষ যেভাবে আক্রমণ করে অশ্লীল ভাষায় প্রতিবাদ করে বা কোনো বাংলাদেশি কোনো বিষয় নিয়ে তারা যেভাবে ঢালাওভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করে, সেটা বাংলাদেশের মানুষ আসলে মানতে পারে না। বাংলাদেশের মানুষ আত্মমর্যাদা সম্পন্ন। আমি আবার বলছি, বাংলাদেশের মানুষ আত্মমর্যাদা সম্পন্ন, যে তার নিজের টাকা, নিজের ডলার দিয়ে
ইন্ডিয়া থেকে পণ্য আমদানি করে বাংলাদেশের মানুষ, যেটা ভারতের লাভ বেশি, যে ভারত বাংলাদেশে পণ্য রপ্তানি করছে আর বাংলাদেশের মানুষ তার গচ্ছিত ডলার দিয়ে সেই পণ্য আমদানি করে। কিন্তু ভারতের মানুষের এই অশ্লীল ভাষা, নগ্ন আচরণ, নগ্ন আক্রমণ, এগুলো কি বাংলাদেশের মানুষ আসলে সহ্য করবে? কারণ বাংলাদেশের মানুষ তো আত্মমর্যাদা সম্পন্ন, এটা বিশ্ব স্বীকৃত। এজন্যই বাংলাদেশ সরকার সারা বিশ্ব জুড়ে আমদানির বাজার খোঁজার চেষ্টা করছে। তার পরিপ্রেক্ষিতে আসন্ন ঈদকে সামনে রেখে আমরা দেখছি চীন, থাইল্যান্ড সহ বিভিন্ন জায়গা থেকে আমাদের স্বাস্থ্য খাত, পোশাক খাত, প্রসাধনী খাত ব্যাপকভাবে সাড়া ফেলেছে। এবং চীন আর থাইল্যান্ড ইতিমধ্যে বাংলাদেশের বাজারে একটা ব্যাপক অবস্থান তৈরি করে নিয়েছে। আর বাংলাদেশের এই নব উদ্যমে এগিয়ে যাওয়াকে পার্শ্ববর্তী দেশ ভারতের গাত্রদাহ শুরু হয়েছে। এজন্য তাদের উপর মহল থেকেও বিভিন্ন সময়ে অসময়ে বাজে মন্তব্য করতে দেখা যায়। বিশেষ করে সম্প্রতি ভারতের সেনাপ্রধান উনি মন্তব্য করলেন বাংলাদেশে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার অস্তিত্ব আছে। উনি যদি এটা মনেই করেন তাহলে বাংলাদেশের এতদিন ধরে বাংলাদেশের মানুষের যে গলা ফাটা আর্তনাদ, যে বাংলাদেশকে শাসন করছে, বাংলাদেশে উপস্থিত এবং যে কোনো বিষয়ে এর এজেন্ডা বাস্তবায়ন হয় বাংলাদেশে, তাহলে উনি এতদিন কেন ভারতের এর ব্যাপারে কোনো স্টেটমেন্ট দিলেন না? উনি তো অস্বীকার করতে পারেননি যে বাংলাদেশে এর অস্তিত্ব নেই। এইসব ছোটোখাটো বিষয়গুলো ঘিরে বাংলাদেশের মানুষ আরও ভারত বিমুখ হচ্ছে এবং এটাই তার বহিঃপ্রকাশ। এবং বাংলাদেশের জনগণ আশা করে শুধু বাংলাদেশ আমদানির উপরেই নয়, বাংলাদেশের যে উৎপাদিত পণ্য বিশেষ করে সেটি যেন বিশ্বমানের হয় এবং আমরা যেন শুধু আমদানি বিমুখ না হই, রপ্তানিমুখী হতে পারি, সেই প্রত্যাশা সকলের।